আমি অতিরিক্ত স্বাস্থ্যহীনতায় ভুগতেছি, এই কারণে আমি স্যারের কাছে আসলাম। ওর জন্য পরামর্শ হবে, দেখেন আমাকে দেখাইতে চাই কে কে, দেখি হাত তোলেন তো। আমাকে কে কে, ভাই আপনি আসেন এদিকে। যে ও আমাকে দেখাইতে চায়, তাহলে আজকে যারা আমাকে দেখাইতে চায় ওদেরকে আগে দেখে দিই সবাই। আসেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন নাম বলেন কি? আমার নাম মাসিফুর হাসান আদনান। আদনান, হ্যাঁ। ময়মনসিংহ থেকে এসেছি। ময়মনসিংহ থেকে এসেছি। ফার্স্ট টাইম আসলাম স্যারের কাছে। জি। তো আমি অতিরিক্ত স্বাস্থ্যহীনতায় ভুগতেছি, এই কারণে আমি স্যারের কাছে আসলাম। ঠিক আছে। আমি ময়মনসিংহ ডাক্তার দেখাইছি, উনি আমাকে ইনজেকশন দিছে। কিসের জন্য? এই স্বাস্থ্যকর্মের জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জ্যাপটাইট। ও আচ্ছা, এখানে একটু আপনাদেরকে কথা বলি, যেহেতু ওই প্রসঙ্গটা তুললো, আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছে। তো প্রথম কথা হচ্ছে, ইনজেকশন দিয়ে যদি আপনি ওজন কমান, হ্যাঁ, এটার কনসিকোয়েন্স ভালো বা খারাপ দুটোই হতে পারে। তো ভালো কি, ওজন কমতে পারে, এই তো। এখন ওজন কমতে পারে, এখন নর্মালভাবে না, এটা কি করে, খাবারটাকে মানে রুচিটাকে নষ্ট করে ফেলে। ইনজেকশন দিলে রুচিটাকে নষ্ট করে ফেলে, তো খাবারের রুচি থাকে না। এখন মুশকিল হলো যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে যাদের ইনসুলিন বেশি, তারা যখন এরকম কম কম খাবে, তখন দেখা গেল হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। কারণ তার শরীরে তো ফ্যাট যে বার্ন করবে, ইনসুলিন তো বেশি আছে, কিন্তু এদিকে সে খাচ্ছে কম। তো পরে দেখা গেল মাথা ঘোরা থেকে শুরু করে, মাথা ব্যথা থেকে শুরু করে আরও অনেক প্রবলেম হতে পারে, হ্যাঁ। আর কিছুদিন পরে তার মেজাজ খিটমিটে হয়ে যাওয়া থেকে শুরু করে আরও অনেক কিছু। তো এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা আপনারা? তাহলে এটা গেলে একটা পোর্শন, মানে ওষুধ খেলে কি সমস্যা একটা। আরেকটা প্রবলেম হচ্ছে, এই ওষুধ খেলে পরে এটা ডিপ্রেশন হতে পারে, মানে ইনজেকশনটা নিলে ডিপ্রেশন হতে পারে। এবং অনেকের ক্ষেত্রে এটা পরে দেখা গেল এমনিতেও তার ডিপ্রেশন আগেও ছিল, হ্যাঁ, এমনিও ঘুমটুম হইতো না, এমনি মন খারাপ, তারপর আবার এটা সব মিলে দেখা গেল সুইসাইডের একটা টেন্ডেন্সি এটা হতে পারে, হ্যাঁ, এরকম। এরপর হচ্ছে কি, ওষুধ দিয়ে সমাধান যখন ধরেন হলো, কমলো, এরপরে ওষুধ যখন সে সারা জীবন তার ওষুধ দিতে পারবে না, পারবে? যেই বন্ধ করবে আবার ওজন টোজন আবার বাইরে টেড়ে যা হবে, মাঝখান থেকে অনেক টাকা তার শেষ, এবং শরীরের ভিতরের যে ফিজিওলজি, নর্মাল ফিজিওলজিটা এখন আর নর্মাল নেই, কারণ ওই বাইরে থেকে একটা জিনিস ঢুকছে, ভিতরেরটা এখন ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল। এরপরে ও তো আর বারবার তো আর ইঞ্জেকশন নিতে পারবে না, তখন কি করবে? তখন সে আরও হতাশ হয়ে যাবে। আমাকে তো সব কিছু শেষ পর্যন্ত ভাবতে হবে ভাইয়া। আপনি একটা জিনিস শুরু করলেন, শেষ কোথায় ভাবতে হবে না নাকি? তো ডায়াবেটিসের ওষুধ খায় যারা, হাত তোলেন সবাই, যারা ডায়াবেটিসের ওষুধ খান। যাদের ডায়াবেটিস আছে সবাই হাত তোলেন, যাদের ডায়াবেটিস আছে সবাই। যারা তুলতেছেন না তারাও তোলেন। ডায়াবেটিস আছে হাত তোলেন নাই কে কে, তারা হাত তোলেন সবাই। সবাই তোলেন, ডায়াবেটিস আছে যার যার, সবাই তোলেন, হ্যাঁ। সবাই যার যার ডায়াবেটিস আছে হাত তোলেন, হ্যাঁ। ওকে ওকে। তাইলে যাদের আছে তারা ওষুধ খায় তো, খায় কি না ভাই? না সবাই না, মানে খায় তো। আমার ফলোয়ার আলাদা, যারা আমাকে ফলো করে ওষুধ ছাড়ছে সেটা অন্য গ্রুপ, হ্যাঁ। মানে যারা রেগুলার ওষুধ খাচ্ছেন না আপনারা, এখন আপনারা ভেবে দেখেছেন এটা শেষ কোথায়? শেষ কোথায় ভেবে দেখেছেন? এটা শেষ কোথায়? এটা শেষ হলো ইনসুলিন, তারপরে কি অপারেশন, তারপর কি আইসিইউ। হ্যাঁ, এই জন্যে আমাকে যে কোনো জিনিস ওষুধ নেওয়ার আগে এটা শেষ কোথায় জানতে হবে, বোঝা গেল? এখন ম্যালেরিয়া হয়েছে, এটার শেষ কোথায়? 5 দিন খেলে ওষুধ শেষ, ঠিক। টাইফয়েড হয়েছে, 7 দিন খেলে, 14 দিন খেলে শেষ, বোঝা গেল? সেগুলো খাওয়া যাবে, কিন্তু যেই ওষুধ শেষ হয় না কোনো দিন, এখানে সতর্ক হতে হবে, বোঝা গেল? এই বুঝছেন কিনা আমার কথা? ওকে, গুড। তাহলে তারপরে বলো, হ্যাঁ। এরপরে আমি ইনজেকশনটা নিচ্ছি। হ্যাঁ। তো ইনজেকশনের ফলে ওজন খুব একটা যে কমতেছে তা না। পরে আমি চিন্তা করলাম ইনজেকশন তো আমি লাইফ টাইম নিতে পারবো না। গুড। তো এখন স্যারের আপনার ভিডিও আমি অনলাইনে বিভিন্ন মাধ্যমে দেখছি। কত টাকা লাগছে বাবা ইনজেকশনটা? ইনজেকশন পার শেষে আমার 2000 টাকা করে। 2000? মোট কয়টা দিছো? 9টা। 9 দুগুণে 18,000 টাকা শেষ। অথচ এই 18,000 টাকা এখানে খরচ করলে ওর 2-3 মাসের খাবার টাবার লইয়া টেস্ট মেস্ট করে আরামসে চলে যেতে হতো। তো এখন আমি এখানে মানুষ যারা আসে তারা ওষুধ মুক্তভাবে বাঁচতে চায়, Good, হ্যাঁ। ন্যাচারাল ভাবে আমরা থাকতে চাই। তো আমরা আপনার ভিডিও দেখলাম যে কোনো ওষুধ ছাড়া শুধুমাত্র good. লাইফস্টাইল ফলো করে Excellent. মানুষ দেখা গেছে অনেক কেজি কমছে। আমি একটা ভিডিও সর্বশেষ দেখে, যেটাতে আমি ময়মনসিংহ থেকে ঢাকায় আসলাম, একজন আপনার লাইফস্টাইল ফলো করে তার দেহ থেকে 70 কেজি পর্যন্ত ওয়েট লস করছে। হ্যাঁ। তো এখন আমিও চাইতেছি, এই জন্য আমি আপনার এখানে আসছি স্যার। ও মনে হয় 150 কেজি ছিল আর কি, হ্যাঁ, যতটুকু জি। মনে পড়ে। হ্যাঁ। এখন আমি খুব মানে আমার ইনজেকশন নেওয়ার আগে আমি যা কম ছিল, ইনজেকশন 9টা নেওয়ার পরে আমার মনে হলো যে মাত্র 2 কেজির মতো মানে ইনজেকশন নেওয়ার পরে কমছে। আর আগে যা কম ছিল ওটা আমার জাস্ট শুধুমাত্র আমার তাহলে 2 কেজিতে যদি 20,000 করে ধরি, হ্যাঁ, তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি যে ওর, হ্যাঁ, 20 কেজি কমাইতে, তো ও ফতুর হয়ে যাবে। এই জন্যই স্যার আর কি পরে তো না খেয়ে থাকতে হবে, এমনি গরিব হয়ে যাবে। আর স্টুডেন্ট মানুষ এখন স্যার আর ওইটা স্যার করতে পারতেছি না। হ্যাঁ, তুমি এই কথাটা বলাতে আমাদের আরও কিছু আলহামদুলিল্লাহ অনেকেই জানলো যে ইনজেকশন এখন প্রচুর, এটা কিন্তু খুব জনপ্রিয় হচ্ছে, মানে মানুষ
শর্টকাট খুঁজে, মানুষ শর্টকাট খুঁজে যে আমি যেমনি হোক আমি একটু ওজন কমাইতে চাই, তো শর্টকাট খুঁজে। তো শর্টকাট হলো কি তুমি ওষুধ খাও, ইঞ্জেকশন নাও, দিস ইজ ভেরি শর্টকাট। তো এটা ধরে রাখা সম্ভব না, এটা কন্টিনিউশন করা যায় না, এবং এটার কনসিকুয়েন্সেস আছে, মানে এটার একটা পরিণতি আছে। মনে রাখবেন এভরি অ্যাকশন এটার একটা অপোজিট রিয়াকশন আছে, মনে থাকবে। তাহলে ওষুধের রিয়াকশন আছে, ওষুধের সাইড এফেক্ট আছে কি না? তাহলে যদি আমরা নিরাপদভাবে পারি তাহলে সেটা ভালো। তাহলে নিরাপদ কি? বিনা ওষুধে, এটা হচ্ছে নিরাপদ। তাহলে ওকে আমরা কি করব জানেন? ওকে আমরা প্রথমে ইনসুলিন টেস্ট করাবো, যেন হোমায়ার কত, ইনসুলিন কত। তা ওর যদি ইনসুলিন বেশি থাকে, স্বাভাবিক থাকবে, কারণ ইনসুলিন বেশি না থাকলে ওর এরকম নাদুস নুদুস তো হইতো না। হ্যাঁ, তা এখন এই ইনসুলিন যখন আমরা কমায় দিব ওর, বিনা পয়সা ইনসুলিন কমাবো কিভাবে? কে বলতে পারবে দেখি কিভাবে ইনসুলিন কমাবে? কে বলতে পারবে? এনিওয়ান? কেউ নাই? আল্লাহ, আপনি বলতে পারবেন? আসেন, তাও ট্রাই করেন, এদিকে আসেন, আপনি সাহস করে বলছেন, আসেন, পুরস্কার আছে তো, দৌড় দেন। হ্যাঁ, তাহলে ইনসুলিন উনি বললো ব্যায়াম করবো, এক্সেলেন্ট, এই যে ব্যায়াম করবে, তারপর আর কি দেখেন, আরো দুই একটা বলেন, তাইলে হয়ে যাবে, আপনি পুরস্কার পেয়ে গেছেন। বলেন, ব্যায়াম করবে, আর কি করবে? কি খাওয়া যাবে না? কি খাওয়া যাবে? চিনি খাওয়া যাবে না। ইয়েস, চিনি জাতীয় খাবার খাওয়া যায় না। সবাই বলেন ভাত। সবাই বলতে হবে, বলেন ভাত, জোরে, ভয় নাই, ভাত খান তো পেট ভরে, এখন জোর নাই কেন? সবাই বলেন ভাত, চিনি, রুটি, চিনি, ফল, চিনি, দুধ, চিনি, 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 চিনিও, এখন চিনি চিনছেন? তাহলে যার ইনসুলিন বেশি, তাহলে ভাত, রুটি, ফল, দুধ, চিনি জাতীয় খাবার, গুড় জাতীয় খাবার, মধু জাতীয় খাবার, খেজুর জাতীয় খাবার, এগুলো খাওয়া যাবে না। কয়দিনের জন্যে? কে কইলো? এই তুই জীবনে ভাত খাবি না? এটা তো হইল না, এই তো ভুল। কেন খাবে না? ওর যখন ইনসুলিন কমবে, হোমায়ার কমবে, তখন খাবে। ওর হয়তো 2 মাস পরে খাইতে পারবে, 3 মাস পরে খাইতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছেন? বোঝা গেল? এই ভুল ধারণা, সারা জীবন ভাত খাবে না, ওমা কি কয়, আল্লাহর দেওয়া হালাল জিনিস হারাম করা, এটা তো বিশাল গুনার কাজ। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহর দেওয়া কোনো হালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই যে মধু খাইছেন, তো ওনার সব বউ মিলে বুদ্ধি করছে যে সবাই খাবার মুখের মধ্যে গন্ধ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় বলে যে আপনার মুখে তো কিসের একটা গন্ধ আসতেছে। কিসের গন্ধ আমার মনে নেই, যাক একটা গন্ধ আসতেছে। তো উনি খুব পরিচ্ছন্ন মানুষ, উনি হচ্ছেন যে মুখ দিয়ে গন্ধ, এটা তো উনি মেনে নিতে পারতেছেন না। মধু আবার ওনার খুব ফেভারিট। হ্যাঁ, তো উনি পরে বলছে যে আমি আর মধু খাবো না। ব্যাপারটা বুঝছেন? তা আল্লাহ তারপর কোরআনে আয়াত নাজিল করছে যে কোনো হালাল জিনিসকে হারাম করার অধিকার কারো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কাজ করে, তাহলে তার যারা উম্মতরা আছে তারা কি করবে? আমি কি বোঝাতে পারছি আপনাদের? তো কখনো হারামকে হালাল করা যাবে না, হালালকে হারাম করা যাবে না, এবং তৈয়েবকে খবিশ করা যাবে না, খবিশকে তৈয়েব ভাবা যাবে না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কোরআনে কিন্তু শুধু হালাল বলে আল্লাহ থেমে যাননি, কি বলেছেন? হালাল এবং তৈয়েব। তাহলে যেমন ধরেন ওর এখন সুগার বেশি যদি থাকে, তাহলে আরও চিনি খাওয়া তার জন্য তৈয়েব হবে না। তাহলে মধু সর্বরোগের ওষুধ, কিন্তু ওর জন্য তৈয়েব হবে না, ওর জন্য খেজুর তৈয়েব হবে না। বোঝা গেল? এখন কার জন্য খেজুর তৈয়েব, কার জন্য মধু তৈয়েব, কার জন্য না, এটা বুঝবো কিভাবে? একটা পরীক্ষা আছে, সেটার নাম কি বলেন? কি? হোমায়ার। এই তো মাশাআল্লাহ, কে কে বললো দেখি হাত তোলেন যারা বলছেন অনেস্ট। ওকে, থ্যাংক ইউ। সবাই এবার বলেন হোমা আইআর। তাহলে পরীক্ষার নাম কি? তাহলে যারা যারা হোমায়ার বলছেন তারা হাত তুলেন, আর যারা বলেন নাই, কেন বলেন নাই এটার জবাব দিতে হবে। আপনারা কি এখানে আইসা মুখ বন্ধ করে বসে রয়েছেন, হাত তুলবেন না, এরকম সিদ্ধান্ত নিয়ে আসছেন? সবাই হাত তুলেন, এমনি তুলে অভ্যাস করেন। এই দেখো তো কিরা তোলে নাই, বলেন হো মা আই আর। হ্যাঁ, ইনসুলিন আইতে কি? আইতে ইনসুলিন, আরে আবার হাত তুলেন সবাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। না, একটা অভ্যাস করুক, নাহলে তো দেখা লড়বে চড়বে না। হ্যাঁ, আইসা বসে থাকবে, ঘুমাবে, তা তো লাভ হইলো না। হ্যাঁ, তাহলে ইনসুলিন এটা দিয়ে কি বুঝবো তার সে ভাত খাবে কি খাবে না, পারবে কি পারবে না, কোষে ওভারলোড আছে কি নাই। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে সে বুঝবো কি কোষে, বলেন জায়গা, বলেন জায়গা নাই, বলেন কোষ খালি নাই, বলেন সবাই বলতে হবে, বলেন কোষ খালি নাই, কষাকষি, জাতাজাতি, ছাপাছাপি, হ্যাঁ ভিড়, কোষের মধ্যে জঞ্জাল জমছে। কি জমছে? চর্বি। কি জমছে? চর্বি জমছে। তাহলে ইনসুলিন বেশি থাকলে চর্বি গলানো যাবে না। তা এখন ওর যে ওই যে ওষুধ দিয়ে তোর ক্ষুধা কমানো দরকার নাই, তো আমি ওকে
7 দিন ভাত রুটি ফল দুধ বন্ধ, শাকসবজি মাছ মাংস ডিম খেতে দিব, আর ওই যে একটু পিঙ্ক সল্ট দিয়ে পানি খাবে, একটু ডাবের পানি টানি খাবে, আমি বলে দিব আর কিছু তেল ঘি যা বলে, ও 7 দিন পরে ওর সব ক্ষুধা চলে যাবে। বিশ্বাস হয় না? এটা কে কে বিশ্বাস করে হাত তোলেন তো যারা বিশ্বাস করেন। ওকে, থ্যাংক ইউ, যাক আলহামদুলিল্লাহ। যাক, একসময় এইসব কথা কইলে আমার মানুষ পাগলও বলছে, ভাত খাবে না কোন পাগলামি, কয় খেজুর খাবো না এটা কেমন পাগলামি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাক মানুষ বুঝতে শিখছে শেষ পর্যন্ত, যাক আলহামদুলিল্লাহ। অথচ 6 বছর 7 বছর আগে চিত্র এরকম ছিল না। আমি এই কথা বলার পর আমারে পাগল বলছে সবাই। অনেক জায়গায় মানুষ বলে, হ্যাঁ বলে, পাগল বলছে, ব্যাপারটা বুঝতে পারছেন? তারপরে ভাইয়া আপনি খুব সুন্দর উত্তর দিচ্ছেন। হ্যাঁ, এরপর আর কি কি আছে? ব্যায়াম আছে, তারপর হচ্ছে বললেন আপনি এই যে ভাত রুটি ফল দুধ খাওয়া যাবে না। হ্যাঁ, আর কিভাবে ইনসুলিন কমবে বলেন, সবাই সাহায্য করেন ওনাকে। ব্যায়াম বলছে, আর কি? রোজা, ইয়েস রোজা, বলেন জোরে বলেন, চিল্লেন। রোজা রাখার মাধ্যমে ইনসুলিন কমবে। আর কি বলেন? ব্যায়াম বলা হয়েছে তো। আর আমার কে বলছে? এই তুমি এদিকে আসো। হ্যাঁ, ঘুমাইতে হবে, তাড়াতাড়ি আসো, পুরস্কার পাবো, এদিকে আসো। হ্যাঁ, ভালো ঘুমাইতে হবে। হ্যাঁ, ভালো ঘুমাইতে হবে। আর কি করতে হবে? আর হলো শ্বাসের ব্যায়াম করতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করতে হবে। তুমি ঘুমাও কয়টায়? এদিকে আসো। হ্যাঁ বলো। 9টা বেডে চলে যাও। হ্যাঁ, তারপর তোমার কি লাভ হয়েছে তাতে? তারপরে আমার স্যার ঘুম চলে আসে। আলহামদুলিল্লাহ। 4 7 8 ওইটা ব্যায়াম করতে করো করতে- 4 7 8। জি তুমি আমাদের কয়দিন মানতেছো? স্যার আমার 1.5 মাস হচ্ছে। কয় কেজি কমছে? স্যার আমার 5 কেজি কম। মাশাআল্লাহ। তা তোমার ওর 5 কেজি কমছে 1.5 মাসে, ও তো 20,000 টাকা খরচ হয় নাই, আর ও তো 40,000 খরচ হয়ে যাইতো। আমি স্যার এখানে এসে অনেক উপকৃত হয়েছি। হ্যাঁ। আর আপনার ভিডিও আমি অনেক আগে থেকেই ফলো করি স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আসতে একটু দেরি করে ফেলছি, এটা আমার কোনো জন্য বিষয় না, খারাপ হয়েছে। মানে আসছো এটাই বেটার যে না আসার চাইতে। না, এটা তোমার পুরস্কার। কেমন লাগতেছে তোমার? ধন্যবাদ স্যার। হ্যাঁ, কেমন বলো, কেমন লাগতেছে? মাশাআল্লাহ অনেক ভালো হ্যাঁ, লাগছে অনেক আলহামদুলিল্লাহ। খুশি। থ্যাংক ইউ। জোরে জোরে সবাই সবাই। হ্যাঁ সবাই দেখে হাত তুলেন, হাত তুলেন। এই ঘষা দেন, জোরে ঘষা দেন। হ্যাঁ, এবার জোরে দেন, মারেন সবাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বসো, আসেন, আপনি আসেন। আপনি এই যে এই উত্তর দিলেন যে আপনি শিখছেন কিভাবে বলেন? স্যার আমি আপনার ভিডিওগুলোই ফলো করতাম। আলহামদুলিল্লাহ। আমি বাড়ি থেকে আগে থেকে আপনার অনেক ভিডিও ফলো করে খাবার কন্ট্রোল করে চলি। হ্যাঁ, তো এখন আজকে একটু সমস্যা নিয়ে আসছি, অবশ্যই আমি ডাক্তার সিরিয়াল দেওয়া আছে, আমি দেখাবো, চেষ্টা করছি ইনশাআল্লাহ। কিন্তু আপনি আশা আগের করছি- থেকে ভালো আছেন। জি, এমনি? আলহামদুলিল্লাহ, এমনিতে অনেক অনেক ভালো, ভালো অনেক আছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এটা হচ্ছে নলেজ ইজ পাওয়ার। জোরে সবাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো এদিকে আসো। তাহলে তুমি বুঝছো, তুমি যে আমারে দেখাইতে চাইছিলে, এখন খুশি হয়েছো তুমি? জি স্যার, আমি ময়মনসিংহ থেকে আসছি। আলহামদুলিল্লাহ। তো আমি এখন স্যার- তোমার কেমন লাগতেছে? স্যার ভালো লাগতো স্যার। আমি ভাবছিলাম হয়তো অন্য মানুষের মতো পিছন থেকে বসে দেখা করে যাব, হ্যাঁ, হ্যাঁ। এই পর্যন্ত যে আসতে পারবো এটা স্যার বিশ্বাস করতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, তো ও অনেক খুশি হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলি, হ্যাঁ। আমরা যখন অনেককে বলি যে আমি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার এনে যাবো, অনেকে বলে যে ওনার এগুলা ফলো করে তো অনেকে অসুস্থ হয়েছে। হ্যাঁ। তখন আমি তাদেরকে বললাম, একটা রোগী অলরেডি সে আলসারে ভুগতেছে, হ্যাঁ। অলরেডি তার লিভারের সমস্যা, হ্যাঁ। সে আর এটা নিতে পারবে না। নিতে হবে আমাদের মতো যারা সুস্থ মানুষ, যারা এখন পর্যন্ত সুস্থ আছি, আমরা যেন ভবিষ্যতে সুস্থ থাকতে পারি, হ্যাঁ। আমরা যেন ওষুধ মুক্ত থাকতে পারি, এই জন্য আমাদেরকে আগে ভাগে স্যারের কাছে আসতে হবে। Yes, কিন্তু একদম আপনি সত্যি যখন কথা। অসুস্থ হয়ে যাবেন তখন আপনি এটা আপনি ফলো করতে পারবেন না। ফলো করতে পারবেন আপনি এখানে আসতে হবে, আসার পরে পরামর্শ নিয়ে কনসালটেশন করে আপনি ফলো করতে হবে। ইয়েস ইয়েস, কিন্তু আপনি যদি- এক্সেলেন্ট, ঠিক আছে, এক্সেলেন্ট, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার পরামর্শ দিয়ে দিই, বসো। হ্যাঁ, তাহলে ওর জন্য পরামর্শ হবে, দেখেন ও কি করবে, ভাত রুটি ফল দুধ সাময়িকভাবে বন্ধ করে শাকসবজি মাছ মাংস ডিম তেল ঘি খাবে। ওই যে ওই মেয়েটা ও বললো না ওর 5 কেজি কমে গেছে, কিন্তু 1 টাকাও খরচ হয় না, আর ওর অলরেডি 18,000 টাকার ইঞ্জেকশন মারি দিচ্ছে। হ্যাঁ, অজেম্পিক বা এই ধরনের ইঞ্জেকশন 18,000 টাকার অলরেডি মারা শেষ, তাই না? আচ্ছা, এখন ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে যাদের রোগ আছে তারা এখানে এসে তোমার আলসার আছে, তুমি যদি বাসায় বসে করো, তুমি যদি ভিনেগার খেয়ে পেট ব্যথা শুরু হয় তা তো বিপদ, মহা বিপদ। হ্যাঁ, তোমার লিভারে যদি বেশি সমস্যা থাকে, তুমি আন্দাজে কোনটা করবা না করবা বুঝবা না, তো না বুঝা করলে বিপদে পড়বা, তাহলে তো হলো না। তারপরে অনেকে আছে ভাত বন্ধ করে দিছে কিন্তু আবার এমসিডি খাইতেছে না, ভালো তেল ঘি খাইতেছে না, তো দুর্বল হয়ে মাথা ঘুরে পড়বে। অনেকে আছে দেখা গেল আমাদের ফলো করতেছে অথচ পানিতে লবণ মিশাচ্ছে না, পিঙ্ক সল্ট চেনে না, জীবনে দেখে নাই কোনোদিন। হ্যাঁ, পিঙ্ক সল্ট কাকে বলে, বিট লবণে পিঙ্ক সল্ট মনে করে, নাউজুবিল্লাহ মিন জালেক। হ্যাঁ, তাহলে চিন্তা করেন মানে এটা কেমন কথা, জানেই না। তো এরকম যারা আছে এই জন্য তাদের উচিত এখানে আসা। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।